এক নাম্বার থেকে আমি দেখাচ্ছি। আচ্ছা আপনি একটু নিজে হাতেই দেখাই দেন আমাদের। 1,75,000, 1, 1,75,000, 2, 1,75,000, 3, 1,75,000। একবারে একই দাম না? 100 টাকা কম নিব না। আচ্ছা কাকা, চারটাই একসাথে নিয়ে নিলে পরে এই সুযোগটা পাবে নাকি? একটাই দাম, কোনো আচ্ছা। গাড়ি ভাড়া নাই, কোনো রাখালি নাই, আচ্ছা কোনো ইয়া নাই, একটাই দাম 1,75,000। আচ্ছা, ওই মাছের তেলটা মাছ ভাজার মতো কোনো হিসাব নাই? গরুগুলো অন্য জায়গায় যায় 2,30,000, 8 আনা কম যাবে না। আচ্ছা, আপনাদের বরাবরই এই ভরপুর কালেকশন, এর জন্যই সাশ্রয় হয়। আজকে সারাদিনে কেউ সুরক্ষণও করতে পারে তা 10টা বেচছে, তাও 10 পিস সেল। 10 পিস। আচ্ছা এটা কিন্তু কাকা 27টা গরু আছে, 27টা। আচ্ছা এখনো তো ভরপুর কালেকশন বলা যায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছেন? জি আল্লাহ অনেক ভালো লাগছে। ভাই আসছেন কোথা থেকে? আমি আসি চট্টগ্রাম থেকে। সুদূর চট্টগ্রাম? জি। ওকে অনেক দূরের কাস্টমার। হ্যাঁ। আচ্ছা কি এর আগেও নিয়ে গেছে। আমি অনেকবার আসি। আচ্ছা। আমি আসি যে কেন জানেন, মঞ্জু ভাইয়ের কাছে হক হালালি ব্যবসাটা মঞ্জু ভাইয়ের কাছে দেখছি। আচ্ছা এর জন্য আমি আসি। আমি একজন দৃষ্টি প্রতিবন্ধী। আচ্ছা। আমি আসলে একটা লোক আনা লাগে, সাথে আরেকজনকে? হ্যাঁ ভাই আনা লাগে, নদীর সাথে কেউ না একটা আনা লাগে। আচ্ছা আচ্ছা। লেকিন আমি তারপরে আসি মঞ্জু ভাইয়ের কাছে। আশেপাশে কিন্তু অনেক খামার ছিল, সব বাদ দিয়ে এখানে 1,65,000 পার পিস 165 করে। 65, মাশাআল্লাহ, এটাও 65? 1,65,000, আচ্ছা এর পরেরটাও 65 না? তাহলে তো কাকা আজকে একদম পানির দামে শরবত। পানির দামই সর্ব। আচ্ছা এগুলো যদি আজকে না নিতে পারে তাহলে তো এই আফসোস বাজারে করতে যে হবে। গরু না কিনতে পারবে, জি। তাহলে মনে করবো সে ব্যর্থ। গত সপ্তাহ থেকে তাও পার গাভিতে কত টাকার ব্যবধান হচ্ছে কাকা? বাজার খুবই কম। আচ্ছা আর আমি তো ঠেকাল দিয়ে কোনো গরু দেখাই না, না। না, না, আমার কাছে কিন্তু বাচ্চাওয়ালা গরু আছে 5-6টা এখনো। আচ্ছা, ওইগুলা তো কখনোই প্রোগ্রামে ওইভাবে আসে না। আমি বাটপারি ব্যবসা করবো না। ওয়ালাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন? জি আল্লাহ অনেক ভালো ভালো আছেন? রাখছে। আপনি কেমন আছেন? আমি ভালো আছি ইনশাআল্লাহ। আসছেন কোথা থেকে? আমি আসছি চট্টগ্রাম রাঙ্গুনিয়াতুন। দুইজন কি একই সাথে? একই সাথে আসছি। আচ্ছা দুইজন একই সাথে ছুটে চলে আসলেন। গাভীর সেক্টরে অনেকে, আপনি যেরকম চট্টগ্রাম থেকে আসছেন, অনেকে কাছের থেকে আসতেও ভয় পায়। ভয় পাই। এখন আমার কথা হলো ওই যে মামা দৃষ্টিবন্দী, মামা আমার বলছে মামা আমার সাথে যেতে হবে, আমার গাড়ি ঘোড়া দেখতে হবে। জি, জি। ওই জায়গায় আমি একবার গেছি, ওখানে রোগটা অনেক ভালো। আচ্ছা তখন আমারও একটা উদ্যোগ আছে, আমি একটা ভবিষ্যৎ ফার্ম করব। জি 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 এই যে মাস 3 মাসের ভিতরে করতে হবে, আমার এইটাই উদ্যোগ নিছি। জি জি জি। তখন আমি মামার লগে চলে আসি। মঞ্জু ভাই লোকটা কেমন দেখতে, আচ্ছা, কেমন তবে কেমন দেখতে কেমন হইলেও না, উনি যে কাজে ক্ষেত্রে দেখছি জি। আলহামদুলিল্লাহ। আমরা যে শাশুর বাড়ি আছে না বাংলাদেশে, জি জি। অনেক লোকের শাশুর বাড়ি আছে, শাশুর বাড়ির মতো মানে আমরা যত্ন নেই পাইছি। আচ্ছা মানে আপ্যায়নের কোনো ঘাটতি নাই? নাই। তো দর্শক আসসালামু আলাইকুম। আজ 23 এপ্রিল 2026 রোজ বৃহস্পতিবার চলে আসছে আপনাদের সবার পরিচিত খামার মঞ্জু কাকার খামারে, মোস্তাক ডেইরি ফার্ম। আর কাকা বরাবরই একদম পাইকারি দামে ভরপুর গাভীর কালেকশন করে থাকে এবং ভরপুর বেচা কিনা করে থাকে। কাকা আসসালামু আলাইকুম। কেমন আছেন? আচ্ছা কাস্টমার ভাইরাও বসে রয়েছে একই সাথে। আচ্ছা আজকে কিন্তু কাকা একদিন আগেই চলে আসলাম, বৃহস্পতিবার। আচ্ছা আপনি কিন্তু বরাবরই বলে দেন যে বৃহস্পতিবার একদম ভরপুর একটা ব্যাপার থাকে। আচ্ছা তো এই সপ্তাহের কি খবর গাভীর বা বেচা কিনা? এই সপ্তাহে গাভি অনেক, 2 গাড়ি আনছি। আচ্ছা তার মধ্যে এবার 8টা বেচা হয়েছে। এই যে বাইজান ডালিছে 2টা। আচ্ছা ওনারা 2টা নিচে অলরেডি 10টা ছেল। হ্যাঁ। আচ্ছা তাহলে তো মোটামুটি গাভী ভালোই বেচা কিনা হইলো। হ্যাঁ আমার বেচা কিনা তো সবসময় আল্লাহর 12 মাসে একভাবেই। আচ্ছা আর অনেকেই আছে যে একদিন আগে এসেও বসে থাকে খামারে। হ্যাঁ আচ্ছা প্রতিনিয়ত তো এভাবেই রমরমা। হ্যাঁ। আচ্ছা তো কাকা আপনার সাথে একটু পরেই কথা বলি, যেহেতু ওনারা আসছে ওনাদের সাথে একটু কথা বলে নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছেন? জি আল্লাহ অনেক ভালো লাগছে। ভাই আসছেন কোথা থেকে? আমি আসি চট্টগ্রাম থেকে। সুদূর চট্টগ্রাম? জি। ওকে অনেক দূরের কাস্টমার। হ্যাঁ। আচ্ছা কি এর আগেও নিয়ে গেছে। আমি অনেকবার আসি। আচ্ছা। আমি আসি যে কেন জানেন, মঞ্জু ভাইয়ের কাছে হক হালালি ব্যবসাটা মঞ্জু ভাইয়ের কাছে দেখছি। আচ্ছা এর জন্য আমি আসি। আমি একজন দৃষ্টি প্রতিবন্ধী। আচ্ছা। আমি আসলে একটা লোক আনা লাগে, সাথে আরেকজনকে? হ্যাঁ ভাই আনা লাগে, নদীর সাথে কেউ না একটা আনা লাগে। আচ্ছা আচ্ছা। লেকিন আমি তারপরে আসি মঞ্জু ভাইয়ের কাছে। আশেপাশে কিন্তু অনেক খামার ছিল, অনেক সব বাদ দিয়ে এখানে আছে, ওখান থেকে গরু নিছি আবার। আচ্ছা। কোনটা ওই যে এটা কি বলে নাম, ধরা খাইছে। ওরা ধরা খাইছে। এখন এই তো আমি ওখান থেকে গরু নি না, মঞ্জু ভাইয়ের সাথে যখন পরিচয় হয়েছে আচ্ছা। আসি মঞ্জু ভাইয়ের এনে 5 দিন আগে এসে খাওয়া দাওয়া করে 4-5 দিন এখানে তাইকে
তারপর আমি কি শুধু করি? আপনার না, আমরা এর আগে এরকম না। দেখছি যে কাকার ভক্ত অনেক শুধু আমার কাস্টমার কথা আছে না, এরকম। আমার কথা না, ইনশাআল্লাহ মঞ্জু ভাইয়ের ভিডিও যারা দেখছে, যারা গরু নিছে, এরাই এভাবে বলতেছে মঞ্জু ভাই লোকটা এমন আচ্ছা, তাতে ভালো। সবাই দূর দূরান্তের কাস্টমাররা এসে 4-5 দিন থাকতে পারবে, কোনো সমস্যা না, খাওয়া দাওয়া কোনো আচ্ছা, সমস্যা না, কোনো বাধা ধরা নিয়ম আছে? কিচ্ছু নাই, অনেক খাওয়া দাওয়া যেমনি ইচ্ছা এমনি খেতে একদম পারবে। স্বাধীনতা অনুযায়ী আমাদের না? রুম স্পেয়ার রুম আছে, আচ্ছা আচ্ছা কোনো সমস্যা হবে না। আচ্ছা, কাকা বরাবরই বলে দেয় মেহমানদারিতে কমতি নাই, ইনশাল্লাহ দেখার জন্য আসতে পারবে। কিছুতে কমতে পাবেন না ইনশাআল্লাহ। আচ্ছা, তো শুভকামনা রইল। বাসায় কত পিস আছে, এইবার কত পিস নিলেন? এবার নিছি 2 পিস, আগে নিছি 3 পিস, ইয়ার আচ্ছা। আগে আসছি নি নাই, লিখিন সাড়ে চলে গেছে। আচ্ছা, মানে যে 3 পিস নিছেন ভালো না হলে তো আর আসতেন না। ভালো না হলে তো মঞ্জু ভাইয়ের আসা ছিল না। আচ্ছা আচ্ছা, সেটাই। মঞ্জু ভাই তো আমার দোকা দিচ্ছে, আমি যাবো কেমনে এখানে? আচ্ছা, সেটাই। ইনশাল্লাহ ভালো মানুষ, সবাই কিনতে পারবে তো? অবশ্যই ইনশাআল্লাহ সবাই আসতে পারবে, যদি যারা বিশ্বাস করে না গরু না নন, মঞ্জু ভাইয়ের লোকটা দেখো কিভাবে আচ্ছা, কি কাকা কিন্তু একটা কথা সবসময়ই বলে যে আমার এইখানে যারাই কিনুক, মানে অন্তত এই ঠকার কোনো জায়গা নাই। জায়গা না, কেন জায়গা নাই জানেন? এই বেশা বেশি লাভ করতে চায় না, আচ্ছা আচ্ছা, এই কমের মধ্যে কি করে সেল করতে চায়। সবসময় তো পাইকারির কথা বলেই দেয়। প্যাকেটের মধ্যে কমের মধ্যে সেল করতে চায়, এর জন্য ইনশাআল্লাহ এই বেশি বেশি চাই না। আচ্ছা, তো বাস্তবে আসার পর কথা কাজে মিল আছে? কাজে মিলছে, যে এই জন্য আমি নিজের চোখে যখন দেখছি বুঝতে পারছি যে এটাই ঠিক আচ্ছা, আছে। তো শুভকামনা রইল আপনার খামারের জন্য, ইনশাল্লাহ ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা কাকা, আপনাদের এই দূর দূরান্তের রিপিট কাস্টমার এরা তো যা বলতেছে না নিজের মতো করে। না, না, আমার এখানে আমার কথা হলো, তা বলি যে আমার এখানে আসবেন। জি, যেমন গত সপ্তাহে একজন আইছে আমার এখানেই, আচ্ছা কিন্তু আমার ভুল আছে, আমাকে বললো যে ভাই আপনি তো গরু সেল হয়ে গেছে, 2-3টে গরু দেখে দেন। আচ্ছা দিলাম না, এমন জায়গায় ঠকে গেছে, ঠকে যে আমাকে করছে ভাই আপনার এলাকায় আপনার ট্রেনে গরু না পাওয়া অন্য জায়গা থেকে আনছি, আইনে বিশাল ধরা আচ্ছা খাইছে। কাকা, এটা কি জানেন, আপনি যদি অন্য জায়গা দিয়ে কিনেও দিতেন সেক্ষেত্রেও একটা বদনামের হ্যাঁ। জায়গা হইতো, কারণ ভাবতো- ভয় পায় খারাপ জিনিস দিতে না। আচ্ছা আচ্ছা, কিন্তু আপনি গেলে পরে ভালো কিছুই হ্যাঁ, হয়তো ভালো কিছু হইতো। আচ্ছা, তো কাকা কথা বাড়াবো না, কত পিস দেখাইতে পারবো, রানিং কত পিস? গরু তো আছে 26-27টা। আচ্ছা, আজকে একটু ভরপুরই থাকবে। ভরপুর বেচা কেনা পার্টি আসতেছে, বেচা কেনা হচ্ছে, আচ্ছা আচ্ছা, দেখি দেখাই কটা দেখাই দেবো তো, এত গরু তো দেখান যাবে না, হ্যাঁ কাকা, স্যাম্পল হিসাবে। স্যাম্পল হিসেবে কিছু করে দেখাবো। আচ্ছা, তো যারাই কিনতেছে সুযোগ সুবিধার জায়গা তো উনি বাস্তবেই বলে দিল। হ্যাঁ, আমার এখানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে, আমার এখানে থাকা খাওয়া থাইকে খায়া দেখে শুনে নিতে পারবে। আচ্ছা আচ্ছা, একদম ইচ্ছা মতো আর কি। ইচ্ছা মতো। আচ্ছা, দেখে শুনে নিবে তো কাকা, কথা আর বাড়াবো না, গাভিগুলার দিকে ওনার সাথে একটু কথা বলি কাকা, উনি নিজেই বলতে চাচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? জি, আল্লাহ অনেক আছেন? ভালো রাখছে। আপনি কেমন আছেন? আমি ভালো আছি ইনশাআল্লাহ। আসছেন কোথা থেকে? আমি আসছি চট্টগ্রাম রাঙ্গুনিয়া, দুইজন কি একই সাথে? একই সাথে আসছি। আচ্ছা, দুইজন একই সাথে ছুটে চলে আসলেন। এই গাভীর সেক্টরে অনেকে, আপনার যেরকম চট্টগ্রাম থেকে আসছেন, অনেকে কাছের থেকে আসতেও ভয় পায়। ভয় পাই। এখন আমার কত হলো, ওই যে মামা দৃষ্টিবন্দী, মামা আমার বলছে মামা আমার সাথে যেতে হবে, আমার গাড়ি ঘোড়া দেখতে হবে। জি, জি। ওই জায়গায় আমি একবার গেছি, ওখানে রোগটা অনেক ভালো। আচ্ছা, তখন আমারও একটা উদ্যোগ আছে, আমি একটা ভবিষ্যৎ ফার্ম করব। জি 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 এই যে মাস 3 মাসের ভিতরে করতে হবে আমার, এইটাই উদ্যোগ নিছি। জি জি জি। তখন আমি মামার লগে চলে আসি। মঞ্জু ভাই লোকটা কেমন দেখতে, আচ্ছা, কেমন তবে কেমনদের দেখতে কেমন হইলেও না, উনি যে কাজে কারবারে কাজে ক্ষেত্রে দেখছি জি। আলহামদুলিল্লাহ। আমরা যে শাশুড় বাড়ি আছে না বাংলাদেশে, জি জি। অনেক লোকের শাশুড় বাড়ি, শাশুড় বাড়ির মতো মানে আমরা যত্ন নেই পাইছি। আচ্ছা, মানে আপ্যায়নের কোনো ঘাটতি নাই। নাই। আর গরুর বাজারে লই গেছে, কইছে কি গরু তোমরা চুজ করো, তোমরা কিনো, টাকা দাও, আমি নিয়ে গাড়ি দিয়ে বাসায় পৌঁছাই দেবো। আচ্ছা, এই পর্যন্ত হেল্প করছে। আর কয় কি, উনি বলছে আমার কাছে তোমাদের যতটুকু পাচ্ছি এতটুকু পাচ্ছি, তোমরা যদি কষ্ট পাও মাফ করে দিন। আমি বলছি ভাই কষ্ট দিচ্ছি, 2-4 দিন থাকছি, তো ভুলবান্তি হইতে পারে। তো ভাই কয় না কোনো কষ্ট না। তখন আমার বন্ধু বান্ধব বলছে, ফোন দি বিদেশের থেকেও, ও মঞ্জু ভাই লইয়ে কথা বলছে, কয় আপনার মঞ্জু ভাই আপনার ভিডিও আমি অনেকদিন দেখছি, কিন্তু আমার ভালো লাগে, ডেলি আল্লাহর দেখছি। রহমতে আমি একটা তো ওই কথা বলি। মঞ্জু ভাইয়ের নাম আবার এনে বাজারে গ্রামে এনে আরো 20-30টা খামার আছে জি জি। এই খামারের লগে। তবে সবার মুখে শুনি শুধু মঞ্জু ভাই। আচ্ছা, উনার কথাটাকে একটু হলো মানে একটু হলো আলহামদুলিল্লাহ। জি জি জি। তো খাতায় কাজে সবকিছু মিল পাইছি, ওনার চেহারার দিকেও মানে মিল পাইছি, কথার কাজের লগে চেহারার লগে মিল আছে। আচ্ছা, এটাই কাকারা এটাই হলো আলহামদুলিল্লাহ। কাকারা বারবারই সতর্ক করে দেয়, তারপরেও কিছু মানুষ ভুল করার জন্য নিজের ভুলের মাসুল নিজে তো কত হলো, আল্লাহ ওনার জীবন ধন্য হোক। আচ্ছা, কামনাই। তো ইনশাল্লাহ আপনাদের জন্য দোয়া থাকবে, ভালো থাকবেন, দেখে শুনে শুরু করেন, সামনে আগায় যান। ইনশাআল্লাহ। আচ্ছা, তো কাকা আর কথা না বাড়ে আমরা গাভীর দিকে যাই, গাভীগুলো আজকের কালেকশনটা দেখাই। আচ্ছা আচ্ছা, কাকা, প্রতিবেদনের সর্বপ্রথমে যে গাভীটাকে বের করে নিয়ে আসলেন, একদম সাদা কালোর ছাপার, পুরাই তো একদম ডাবল শেপের গাভী। হ্যাঁ। কাকা, জাতি কি এটা?
হলিস্টিয়ান ফিজিয়ান। একদম হলিস্টিয়ান ফিজিয়ান, হুম। একদম মানে ক্রসের কোনো ব্যাপার নাই না? না, অরিজিনাল। আচ্ছা কাকা, এটার দাঁত বয়স কেমন চলে এখন? এই 6 দাঁত, একটা বাচ্চা আগে দিছে, দ্বিতীয় বাচ্চা। সেকেন্ড ল্যাকটেশনের গাভী না? হ্যাঁ, হ্যাঁ। সময় কেমন আছে কাকা এটার এখনো? সময় এখনো 15 দিন টাইম আছে। এখনো 15 দিন? হ্যাঁ। তাহলে তো কেবল রস টস নামা শুরু হচ্ছে না? এই কেবল ঝুল আসা শুরু করছে। তারপরে কিন্তু ভালো একটা পালানো অলরেডি চলে আসছে। হ্যাঁ, এগুলো পালান ধামার মতন পালান হবে। আচ্ছা একদম সম্পূর্ণ যখন রেডি হবে না? হ্যাঁ, হ্যাঁ। কেমন ছিল আগের বিয়ানে? আগে 14-15 কথা বলছে। 14 থেকে 15 ছিল। হ্যাঁ। আর আপনারা যা তথ্য দেন তাতে একদম লিগ্যাল তথ্য। আমি ওই মিথ্যে কথার মধ্যে নেই, যেটা হবে তার সাথে বরং 2 লিটার কম বাড়বে। আচ্ছা এটা থেকে কাকা এই বিয়ানে কিরকম আইডিয়া? ফেবিয়ানে আমার একটা বিশ্বাস, জি। 16, 15, 16, 17 এরকম দুধ আসবে। যেভাবে উলান পালান আসছে সেই হিসেবে 15-16 একটা নর্মালি জায়গা থাকবে। আমি সবসময় কম বলবো এই কারণে, আচ্ছা যাতে একটা বেচলে আর 10টা বেচতে পারি। আচ্ছা, এর জন্যই তো রিপিট কাস্টমারদের ভরপুর একটা চাপ থাকে। হ্যাঁ, হ্যাঁ। কাকা দামের জায়গাটা ছোট্ট করে খোলাসা করে দেন। ওই যে গড়ে আমি এখানে 4টে গরু আছে। সিঙ্গেলে নিলে তো কাকা কিরকম টাকা সিঙ্গেলে লাগবে? নিলে আমার সাথে আলোচনা করে নিতে আচ্ছা, পারবে। সেক্ষেত্রে আলোচনা করে নিবে। হ্যাঁ। আর লটের দাম তো একদম খোলাসা করেই দিছে। লটের দাম খুলাসা করে দিচ্ছে 1,75,000। আচ্ছা 1,75,000। তো কাকা এটাকে সাইড করে দেন, চলুন লটের পরবর্তী গাভিটার দিকে যাই। 2 নাম্বার সিরিয়াল আর একটা গাভি নিয়ে আসেন কাকা। বডি তো কোনটার বড় বুঝতেছি না, দুইটারই তো একদম বিগ সাইজের বডি। হ্যাঁ, একই রকম বড়ি, তবে এই যে 2 নাম্বারের সাথে 3 নাম্বার 4 নাম্বার আর বেশি বড়। পর্যায়ক্রমে আরো ভারী বডি আরো হবে না? হ্যাঁ। আচ্ছা এটার জাতে কি কাকা? এটা হলিস্টিয়ান ফিজিয়ান, এটা বয়স 2 দাঁত। একদম ইয়াং গাভি না? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা এটার সময় কেমন আছে কাকা এখনো? এটা সময় বেশি টাইম নেই, 1 সপ্তাহ টাইম আছে। 1 সপ্তাহের মতো না? হ্যাঁ, হ্যাঁ। গাভি তো প্রত্যেকটাই দেখি একদম ঠান্ডা। আমি তো ঠান্ডা গরু ছাড়া কিনি না। আচ্ছা উলান পালান্তে যেভাবে হাত বুলায় নাড়াচাড়া, হ্যাঁ। অলরেডি ভারী একটা পালানো কিন্তু চলে আসছে কাকা। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা এটা থেকে কেমন আইডিয়া করতেছেন? এটার থেকে আশা করি এটারও 14-15 আশা করি। 14 থেকে 15 একটা জায়গা করবে না? হ্যাঁ। তবে কাকা যে উলান পালান এসব গরু তো অন্য জায়গায় থাকলে দুধের গল্প মনে হয় অন্যরকমই হইতো। আমি গাল গল্প করেই না, কারণ গাল গল্পের মধ্যে কোনো ইয়া নাই, আরো মানুষ নিন্দে করে। আর এই অবস্থায় নিলে তো বাট জ্বর এদিক থেকে গ্যারান্টি। আচ্ছা একদম 100 গ্যারান্টি না? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা তো কাকা এই একই ক্যাটাগরির গাভি আমরা মোটামুটি 4টা দেখবো না? 4টে, তবে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার কিন্তু সবচেয়ে বেশি বড়। আচ্ছা যত আমরা সামনের দিকে যাবো আরো ভারী ভারী বডি দেখবো। হ্যাঁ, হ্যাঁ। তো কাকা এটাকেও সাইড করে দেন, পরবর্তীটার দিকে যাই। 3 নাম্বার সিরিয়াল আর একটা বিগ বডির গাভি নিয়ে আসছেন। এটা তো কাকা একদম সাদা কালোর প্রিন্ট। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আর আড়াআড়িতে কিন্তু কাকা এটা বিশাল লম্বা এই যে সম্ভব বডি। 3 নাম্বার, 4 নাম্বার আর কিন্তু 1-2 সাথে বেশি বড়। আচ্ছা কিন্তু এই কাকা এগুলো বাস্তবে এসে দেখলে আরো ভালোভাবে বুঝতে এগুলো পারবে। 2 লাখ করে বেচছি বাজারে, মানে কিছুদিন আমি 2 লাখ করে বেচছি। আচ্ছা আর গাভিও তো কাকা একদম হাই পার্সেন্টেজের গাভি। হ্যাঁ। দাঁত বয়স এটার কেমন? এটা 2 দাঁত। এটার সময় কেমন আছে কাকা এখন? এটার সময় 3 সপ্তাহ টাইম, 15 থেকে 20 দিনের মধ্যে বাচ্চা দেয়। এখনো 20 দিন। হ্যাঁ। এটা তো কেবল রস নামা শুরু হচ্ছে মাত্র না? আমার এই গরুটা আমার একটা বিশ্বাস, জি। আমার মনে হয় 16-17 সাত প্রথম দিনই আসে। আচ্ছা যখন একদম ভরপুর রেডি হয়ে যাবে তখন আসলে ফুল নজর কারা গাভি হয়ে উঠবে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আর প্রথম ল্যাকটেশনের গাভি এগুলো যে কত মানে কিরকম লেভেল পালন করবে? যে লিবে টাকা দ্রুত বাড়বে, খালি কেমনে টাকা বাড়বে, দুধও বাড়বে। মানে এক কথায় লস বা কমার জায়গা নাই। না। আচ্ছা কাকা দামের জায়গা তাহলে এটাও তো মনে হয় একবারে 175 না? 175। আচ্ছা সম্মানী কি হবে না, সিঙ্গেলে নাকি একেবারে এক কথা? সম্মানিক কথা করলে তাহলে আমার গরু বেচাই হবে এবার। আচ্ছা তাহলে আবার করে ঘুরায় দাম চাইতে হবে নাকি? আচ্ছা কাকা এটাকেও তবে আজকের একদম, জি আজকের একদম, আচ্ছা। 2 দিন পরের একদম। মানে এই প্রতিবেদনটাই 2 দিন পরে দেখলে তখন আর এই দামে হবে না? না, না। আচ্ছা কাকা এটাকেও সাইড করে দেন, সর্বশেষ গাভিটা দেখি আমরা লটে। কাকা প্রতিবেদনের 4 নাম্বার সিরিয়ালে এই যে গাভি কাকা, এটা তো একদম মানে অন্যরকম দেখা যায়। এটা কিন্তু বড় গরু, ওই যে আচ্ছা। মানুষ কয় না রে হাতি, আচ্ছা আচ্ছা হাতির মতনই। আচ্ছা আপনাদের এইখানে কাকা যত বড়ই গাভি হোক ওইরকম মানে বাড়তি কোনো গল্প শুনি না। না, আমি ওই গল্পের মধ্যে নাই। আচ্ছা যা হবে একদম লিগেল তথ্য Legal, না? legal। আচ্ছা একদম জাতের দিক থেকেও তো মনে হয় মাস্টার। অরিজিনাল ফিজিয়ান যাক কয়। আচ্ছা এটা দাঁত বয়স কাকা কেমন? মাত্র 2 দাঁত, ইয়াং গাভি একদম না? একবার ইয়াঙ্গার। আচ্ছা এটার সময় কেমন আছে কাকা এখনো? এটার সময় 3 সপ্তাহ টাইম আছে, তবে আমার একটা বিশ্বাস আচ্ছা এই গরুটা 17-18 দুধ আসতে পারে। প্রথম ল্যাকটেশনেই? প্রথম লাগতে আচ্ছা প্রথম ল্যাকটেশনে 17 দুধ মানে তো কাকা অনেক। এগুলা অনেক। সেকেন্ড বিয়ান থার্ড বিয়ানে যায় তো আরো অনেক দুধের গাভি 20 হবে। প্লাস হবে, 20 প্লাস হবে। আচ্ছা পর্যায়ক্রমে বডি বড় হবে, দুধও বাইরে যাবে না? বাজার খারাপ, তাছাড়া এগুলো কোথায় 2 লাখ বলছে। আচ্ছা মানে শুরুতে দাম বলতেই। হ্যাঁ। আচ্ছা এই কম বাজারে এখন না কিনতে পারলে তো কাকা আবার পরেও যে আফসোস করতে হবে। এই গরুগুলা খালি এই যে কুরবানির জন্য সব গরু আচ্ছা। পালে নাই, জি জি জি। আরিয়া কাটাই গরু, ওইগুলা বেচার পরেই গাই বিলে সব ঝুঁকবে। আচ্ছা, তখন মানে অনেক অনেক বেশি টাকা দিয়ে কিনতে তখন এই হবে। গরুগুলা 2 এর উপর দিয়ে কিনতে হবে। আচ্ছা তো কাকা এই একটা না আমরা একই সিরিয়ালে 4টা দেখালাম, এই 4টাইতে একবারে 175। 175। আপনি একটু নিজে হাতে 4টাই দেখাই দেন আমাদের। হ্যাঁ, হ্যাঁ, আমি দেখাই, দেখো 75 করে। 175 করে পার পিস। ওই 1 নাম্বার থেকে আমি দেখাচ্ছি। আচ্ছা আপনি একটু নিজে হাতেই দেখাই দেন আমাদের। 1,75,000, 1 1,75,000, 2 1,75,000, 3 1,75,000।
একবারে একই দাম না? 100 টাকা কম নিব না, আচ্ছা কাকা, চারটাই একসাথে নিয়ে নিলে পরে এই সুযোগটা পাবে নাকি? একটাই দাম, কোনো আচ্ছা। গাড়ি ভাড়া নাই, কোনো রাখালি নাই, আচ্ছা কোনো ইয়া নাই, একটাই দাম 1,75,000 আচ্ছা, ওই মাছের তেলটা মাছ ভাজার মতো কোনো হিসাব নাই? গরুগুলো অন্য জায়গায় যায় 2,30,000 8 আনা কম যাবে না। আচ্ছা, আপনাদের বরাবরই এই ভরপুর কালেকশন, এর জন্যই সাশ্রয় হয়। আজকে সারাদিনে কেউ সুরক্ষণও করতে পারে, তা 10 টাকা তাও 10 পিস সেল। 10 পিস আচ্ছা, এটা কিন্তু কাকা 27টা গরু আছে, 27টা। আচ্ছা, এখনো তো ভরপুর কালেকশন বলা যায়। কাকা, প্রতিবেদনের 5 নাম্বার সিরিয়ালে আমরা এখন দ্বিতীয় লটে চলে আসলাম না কাকা? হ্যাঁ, এখানে কয় পিস একসাথে এখান দেখাবো? থেকে এখানেও 4টা, একটা না 4 পিস দেখাবো? 4 পিস। আচ্ছা, এই লটটার দামটা একটু খোলাসা করে দেন। জি, কত টাকা ফাইনালি? 100 টাকা কম নিব না, 1,65,000, পার পিস 165 করে? 65, মাশাআল্লাহ, এটাও 65? 1,65,000, আচ্ছা, এর পরেরটাও 65 না? তাহলে তো কাকা আজকে একদম পানির দামে শরবত। পানির দামই শরবত। আর প্রথম যেটাকে আমরা দেখাচ্ছি কাকা, একদম কালো সাদার ছাপ, শরীরও তো একদম ভরা শরীর। হ্যাঁ, হ্যাঁ। আর জাতি কি কাকা এটা? হলিস্টিয়ান ফিজিয়ান, একদম হলিস্টিয়ান ফিজিয়ান না? হ্যাঁ, হ্যাঁ। আপনাদের কালেকশন তো সব একদম বাছাই কি তো? বাছাই কি তো সব। আচ্ছা, দাঁত বয়স কেমন এটার কাকা? এটা কিন্তু এক বিয়ান দিছে, দ্বিতীয় বিয়ান 6 দাঁত, 6 দাঁত, এবার সেকেন্ড টাইম। সেকেন্ড টাইম। সময় কেমন আছে কাকা এখনো এটার? এখন 10-12 দিন টাইম আছে, এখনো 10 থেকে 12 দিন। হ্যাঁ। তাহলে তো ভালো সময় কাকা। ভালো সময় আছে। আচ্ছা, এগুলা রেডি হলে কিরকম আইডিয়া করা যায় কাকা তাও? এই গরুগুলা আর জি এখন কি বাজার একদম দিলাম তো 1,65,000, জি। যখন ভালো বাজার ছিল এগুলো 85 করে বেচছে। 85 করে না? হুম। আচ্ছা, বডি বা সবকিছু মিলিয়ে তো কাকা এরকম দাম পারেই। খালি বডির দামই 1,40,000 আছে। আচ্ছা, যদি শুধু কষা হিসাবেও চিন্তা করে। কষা হিসেবে না। আচ্ছা, আর গাভী গরু তো কষা হিসাবে চলে না। না না, আচ্ছা, তো দামের জায়গাতে কোনো নড়চড় নাই, 65 ফাইনাল। একদম 1,65,000। আচ্ছা, তো কাকা এটাকে সাইড করে দেন, এই লটের পরবর্তী গাভীটাকে আমরা দেখাই। প্রতিবেদনের 6 নাম্বার সিরিয়াল আর একটা গাভী বের করে নিয়ে আসলে তো কাকা একদম আগা গোড়ায় সমান দেখা যায়। এটা কিন্তু প্রথম 4 দাঁত, প্রথম ল্যাকটেশনের হ্যাঁ। গাভী, এটা একদম হিষ্টপুষ্ট হয়ে উঠতেছে কাকা। পৃষ্ঠ মানে এই গরুগুলো আর দুধে খুবই ভালো হয়। আচ্ছা, যেখানেই ছিল মনে হয় ভালো একটা পরিচর্যা পাইছে না? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, একদম ভরপুর শরীর। ভরপুর শরীর। সময় কেমন আছে কাকা এটার এখনো? সময় এটা এখনো 15 দিন টাইম আছে। আচ্ছা, 15 দিন। হ্যাঁ। আচ্ছা, একদম উলান পালানে কেবল ঝুল নামা শুরু ঝুল হচ্ছে নামা না? শুরু হয়েছে। আর যেভাবে থলথল করতেছে জায়গা, এগুলা কাকা আসলে আমার একটা বিশ্বাস এই গরুটা 15 কেজির দুধ আসতে আচ্ছা পারে, 15 আসতে পারে, কিন্তু আমি দুধ 1 কেজি কমাবো, 14 কথা বলবো। মানে আপনি বরাবরই রিপিট কাস্টমারদের চিন্তা করে বরাবরই দুধের জায়গা কমই বলে দেন। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা কাকা, দামের জায়গা 165 না? 165। জোড়া ধরে নিলে কি এই দামে পাবে? জোড়া ধরে একটাই দাম 3,30,000। 3,30,000 জোড়ার উপরে দাম। হ্যাঁ, আচ্ছা, তাহলে তো কাকা ওই একই দামই হয়ে গেল। একই দাম। আমি তো বলছি যে 100 টাকা কম নেবো না, আচ্ছা, মানে 4টা নিলেও যে দাম, জোড়াও আজকে একই দাম। একটাই দাম, পেছাল পারবো না, একটাই দাম। আচ্ছা, তো যারাই নেবেন শুধু বুকিং করতে হবে, বেশি বাড়াবাড়ি চিন্তা করলে গাভী হবে না। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা কাকা, সাইড করে দেন, পরবর্তীটার দিকে যাই। কাকা, প্রতিবেদনের 7 নাম্বার সিরিয়ালে আর একটা গাভী নিয়ে আসেন, তো পর্যায়ক্রমে কাকা যত যাচ্ছে আরো সৌন্দর্য বেড়ে যাচ্ছে মনে হয়। হলিস্টিয়ান ফিজিয়ান। আচ্ছা, একদম সাদা কালোর প্রিন্ট আর নজর কেড়ে নেওয়ার মতো কালার। এই গরুগুলো অন্য জায়গায় যায় 2 লাখ টাকা দাম চাবে। আচ্ছা, পাইকারি চাল এমনি এমনি আমরা বলি না। একটাই দাম আচ্ছা, 65 না? 65। যা বলে ফেলছেন তা তো বলেই ফেলছেন। বলে ফেলেছি। আচ্ছা, সময় কেমন আছে কাকা এটা? সময় এটা কিন্তু 15 থেকে 20 দিনের মধ্যে বাচ্চা আচ্ছা, দিবে। এখনো 20 দিন। হ্যাঁ। কেবল মানে রস টস নেমে যে উলান পালান ছাড়া শুরু হচ্ছে না? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এটা থেকে কিরকম আইডিয়া করা যায় কাকা? এই গরুগুলো 14-15 দুধ আসবে, কিন্তু আমি 13 বলবো। আচ্ছা, আপনার গ্যারান্টি 13? হ্যাঁ। বরাবরই 2-3 লিটার আপনি কমাই দেন? হ্যাঁ, হ্যাঁ। 65 ফাইনাল? 165। আচ্ছা, যারাই নিক জোড়া তো যে দাম, সিঙ্গালও আজকে একই দাম। একটাই দাম। আচ্ছা কাকা, এগুলা নিয়ে যে সেকেন্ড ল্যাকটেশনে তো কত টাকায় যাবে গাভী? এই গরুগুলা সেকেন্ড ল্যাকটেশনে 2 পার দিবে। 2 পার দিয়ে যাবে? 2 পার। আচ্ছা, নতুন খামারি যারা, জি, জি, জি। নতুন পুরাতন না, এইগুলো গরু দিয়ে যে খামারি করবি সে আগাতে পারবি, পিছবে না। মানে ধরা খাওয়ার কোনো জায়গা থাকবে না। না। আচ্ছা কাকা, এটাকেও সাইড করে দেন। এই লটের সর্বশেষ গাভীটার দিকে আমরা যাই। কাকা, আজকের প্রতিবেদনের দ্বিতীয় লটের সর্বশেষ গাভী এইটা। এটাও তো কাকা বেশ লম্বা সম্ভা বডির গাভী বড় কাকা। গরু তো 2 দাঁত। আচ্ছা, একদম সাদা কালোর প্রিন্ট, আর দেখেই বোঝা যাচ্ছে একদম ইয়াং গাভী না? হ্যাঁ, বয়সে 2 দাঁত। মাশাআল্লাহ কাকা, এগুলা মানে মিলান কোথা থেকে আপনারা? আমি তো সবসময় বাছাই কিন্তু গাড়ি গরু সবসময় সংগ্রহ করি। একদম গিরাম ঘুরে ঘুরে না? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, প্রথম ল্যাকটেশন একদম প্রথম ল্যাকটেশন। একবারে বকনা গাভী কাকা। সময় কেমন আছে এটার এখন? এটার সময় মোটামুটি 15 দিন, 15 থেকে 20 দিনের মধ্যে বাচ্চা আচ্ছা, দিবে। এখনো 20 দিন। বাট তো ভর দেখি- পড়ে নাই, ভর পড়তেছে কেবল। আচ্ছা, বাট তো দেখি কাকা একদম জার্সি গাভীর মতো বাট। পেন্সিল বান ওই যে। আচ্ছা, লম্বা লম্বা হ্যাঁ, না? লম্বা লম্বা। এই বাটের গাভী কিন্তু কাকা দুধ দহনও অনেক। দোয়া খুব মজা। আচ্ছা, কেমন আইডিয়া করা যায় এটার থেকে কাকা? এগুলো আমার একটা বিশ্বাস 14 থেকে 15 দুধ আসবে, কিন্তু আমি বলবো 13। আচ্ছা, আপনার গ্যারান্টি 13? 13। যারা নিবে 13-র একদম ঝাড়া গ্যারান্টি। হ্যাঁ, গ্যারান্টি। আচ্ছা, দামের জায়গায় তো মনে হয় একেবারে আমি একই দাম। 165। আচ্ছা কাকা, আমি পার্সোনালি এই সপ্তাহে মনে হয় এরকম দামে কোনো গাভীর প্রতিবেদন আমার আমি চ্যানেলে যায় আজকে নাই। যে প্রতিবেদন দিলাম, জি। মানুষ প্রতিবেদন দেখলে গরু কিনতেই হবে। আচ্ছা, যদি বুকিং না করে পরে প্রতিবেদন দেখলে পরে আমার আফসোস হবে। গরু তো এমনি গত সপ্তাহে 27টা ছিল না, 27টা। জি। দেখো 27টার একটা আছে না। আচ্ছা, এরকম প্রতি সপ্তাহে নিত্য নতুন আপডেট। 27টা নামাইছি, 27টার আচ্ছা। মোটামুটি 10টা বেচলাম,
আমি তিনটে প্রতিবেদন করতে করতে তো অনেক কয়েকটা এখন সেল তুমি হলো। প্রতিবেদন করতে করতে তিনটে বেচলাম আচ্ছা। মেলা যাক কয় না, আচ্ছা তুমি গরুগুলো দেখায় দিও একটু। আচ্ছা আমি পুরো খামার দেখাই দেবো একদম। পেশাল পড়ার টাইপ জি। নেই, অল্প গরু দেখাবো আর গরুগুলো আচ্ছা দেখায় আমরা দিও, 2 লট গরুর দেখাচ্ছি, মেলা। গরুর মেলা এটা বাস্তবে দেখলেও বুঝতে পারবে, আর আমি এক নজর তো দেখাবোই। হ্যাঁ। এই চারটার বিষয় একটু খোলাসা করে দেন না এই কাকা। চারটে গরু যদি কেউ নেয়, জি যদি আলাদা একটাই দাম। নিতে পারবে, প্রথম লটের মতো দাম হবে কাকা। একই দাম। জি কত টাকা ফাইনালি? 100 টাকা কম লিব না, 1,65,000, পার পিস 165 করে। 65, মাশাআল্লাহ, এটাও 65। 1,65,000, আচ্ছা এর পরেরটাও 65 না? তাহলে তো কাকা আজকে একদম পানির দামের শরবত। পানির দামই সর্ব। আচ্ছা এগুলো যদি আজকে না নিতে পারে তাহলে তো এই আফসোস করতে বাজারে যে হবে। গরু না কিনতে পারবে, জি তাহলে মনে করবো সে ব্যর্থ। গত সপ্তাহ থেকে তাও পার গাভিতে কত টাকার ব্যবধান হচ্ছে কাকা? বাজার খুবই কম। আচ্ছা আর আমি তো ঠেকাল দিয়ে কোনো গরু দেখাই না, 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 আমার না, কাছে কিন্তু বাচ্চাওয়ালা গরু আছে 5-6টা এখনো। আচ্ছা ওইগুলা তো কখনোই প্রোগ্রামে ওইভাবে আসে না। আমি বাট পরিবেশন করবো না। আচ্ছা 2 দিন পরে 500 টাকা এরকম সাবার বারা মানসিক ঠকবাজি করি মানুষের সাথে। আচ্ছা, ওইরকম কোনো হিসাব নাই। 28-30 জি, জি, জি। সিটারি ব্যবসায় আমি করি না। আচ্ছা যা হবে একদম লিগ্যাল তথ্য। লিগ্যাল বাচ্চাওয়ালা গরু দোয়া দেখে নিবে। আচ্ছা তাতে এই গোয়ার এবারে যে এই চারটা থেকে কেমন দুধ থাকতে পারে কাকা? এই গরুগুলো এভারেজ 15 করে দুধ পাবে, কিন্তু আমি কব 13 করে। আচ্ছা 13 করে আপনি? হ্যাঁ আচ্ছা দুধ পাবে 15। মানে আপনি কমাই দেওয়ার কারণটা কি কাকা? কম কম বেশি হলে জি তাহলে তাকে মানুষ বিশ্বাস করে বেশি। আচ্ছা আর সেই ব্যক্তি, যে আমি হই আর যেই হই, সেই ব্যক্তি ব্যবসা টিকে থাকতে পারবে আচ্ছা কোনোদিন। কোনোদিন মানে ওই বদনাম আসবে না। না, তো না। 4 গাভি থেকে কই 52 জায়গায় 50 এর নিচে আসার তো জায়গা নাই। ওটা তো হাসিয়ে খেলে হাসিয়ে খেলেও হবে, সাদা পানি খাওয়াইলেও নাকি? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা তো কাকা একদম লাস্ট অবধি চলে আসে, যারা নিতে চাচ্ছে আপনার ফোন নাম্বারটা জুড়ে ভিডিও জুড়ে দেওয়া। নাম্বার তো 017 জি। 30 36 এটা হচ্ছে বাটন বাটন। ইমো নাম্বারটা। এই নাম্বার 01327 জি 90 54 99। সেই শুরুর থেকে তো একই নাম্বার। একই নাম্বার। আচ্ছা কাকা একদম পরিশেষে চলে আসছে গাভীর বিষয়ে যারা ধরা খাচ্ছে সেই জায়গাগুলো নিয়ে যদি খোলাসা করতেন, আসলে কোন কোন দিক গাভীর খেয়াল বিষয়ে রাখবে? কিছু কিছু লোক লোভিত, জি জি 28 30 32 গ্যারান্টি দিচ্ছেন, আচ্ছা মানে এমন ভাবে মানসিক মারতেছে। আচ্ছা এইভাবে আপনারা গাভী গরু কিনলে ঠকে যাবেন। আচ্ছা এরকম ধোকাবাজির গাভী গরু জায়গা। কিনতে হলে দুধ দোয়া দেখে কিন, দোয়াল গরু। আচ্ছা। আর গাব গরু আইডিয়া করে কিনবেন, জীবনে ঠকবেন না। আচ্ছা নিজের চোখকে বিশ্বাস করেন, ওই নিজের মুখের চোখকে গল্প বিশ্বাস- শুনে তো গাভী কেনার দরকার নেই। কারুর গাল গল্প শুনবেন না, জি। কারুর অ্যাডভাইস শুনবেন না। আপনি নিজের ব্যক্তিগত জ্ঞানে যে দেখবেন, যে যত গল্প করে সে তত ঠকবাজি করে। আর কাকা আপনাদের কাছে আপনাদের মুখ গল্প করতে হয় না, কাস্টমার ভাইরা এসে নিজেরাই বলে দিয়ে আমি তো যায়। প্রতিদিন আসতেই চাই না, আচ্ছা আসি খালি একটা কারণে মানসিক সতর্কবান করার জন্য। আচ্ছা তো কাকা আজকের মতো বিদায় নিব, ইনশাল্লাহ প্রত্যেক সপ্তাহে তো এরকমই ভরপুর। প্রত্যেক সপ্তাহে। আচ্ছা তো নতুন কালেকশনের সামনের সপ্তাহে আসলে কথা হবে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।